জনশক্তি রপ্তানির খাতে প্রবাস গমনেচ্ছুদের জন্য অন্যতম সফল গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে কাজের সুযোগ, নিরাপত্তা সহ আয়ের পরিমাণও বেশি। তাই মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আগ্রহের কোনো কমতি থাকে না বাংলাদেশেরও। সম্প্রতি বাংলাদেশ থেকে মাত্র ২২ মাসে ৪,৭৫,৫০০ শ্রমিক মালয়েশিয়ায় গিয়েছে। এই অভিবাসী শ্রমিকরা দেশের জন্য গত ৩ বছরে প্রায় $৩.৫ বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছেন। এর আগে শেখ হাসিনা সরকারের অদূরদর্শিতায় মালয়েশিয়া সরকারের সমঝোতা স্মারক প্রস্তাবে রাজি হয়ে সীমিত এজেন্সি দিয়ে কর্মী পাঠিয়ে বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির দায়ভার এখনও বয়ে বেড়াচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। বাইরা সদস্যদের মাঝে সৃষ্টি হয়েছে বিভেদ। কর্মী প্রেরণে সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ নানা অভিযোগে ২০১৮ সালে কর্মী নেওয়া বন্ধ করে মাহাথির মোহাম্মদের সরকার। ২০২১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের সাথে মালয়েশিয়া সরকার কর্মী প্রেরণ বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করে। তারপরও কর্মী নিয়োগ বন্ধ ছিল। জানা যায়, বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় ২০২২ সালের ৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মাত্র ২২ মাসে ৫.৫ লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় গিয়েছে। বিশাল এই অভিবাসন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক ও স্বয়ংক্রিয় সফটওয়্যার পদ্ধতিতে হওয়ায় কোনো কর্মী মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হননি। তারা যথাযথ নিয়মে নিয়োগকারী কোম্পানিতে কাজ পেয়েছেন। এসব শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে বেতন ভাতা পাচ্ছেন এবং সেটার রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছেন। ওই ২২ মাসে যাওয়া শ্রমিকরা ন্যূনতম ১৫০০ রিঙ্গিত মূল বেতন এবং ওভারটাইম সহ মাসে বাংলাদেশি টাকায় প্রায় ৫০,০০০ টাকা বেতন ভাতা পাচ্ছেন। যদি আরও ৫০০ এজেন্সি এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারত, তাহলে আর কোনো বিতর্কই থাকত না। তবে ১১০০ সহযোগী এজেন্সি এই প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত ছিল বলে সংশ্লিষ্টরা জানান। আরও জানা গেছে, ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ৩৫৮ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। তাদের নিয়োগকারী কোম্পানি সকল অভিবাসন ব্যয় বহন করেছে এবং সেই এজেন্সিকেও ব্যাংকিং চ্যানেলে মালয়েশিয়া হতে রিক্রুটিং চার্জ পরিশোধ করেছে। বর্তমান ধাপে মালয়েশিয়ায় গমনকারী ৫.৫ লাখ কর্মী ও পরিবার পরিজন মিলে অন্তত ২৫ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।